আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলেজের ভাই বোন, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে ক্লিয়ার দেখা যায়? আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, ওদের সাথে জয়েন করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে ক্লিয়ার দেখা যায়? আজকে আমাদের ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক এর উপরে ক্লাস হবে। তো আশা করছি ক্লাসটি আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। ওকে, আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আপনারা এই মুহূর্তে যেখান থেকে জয়েন করছেন একটু একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর্টিকেল, আচ্ছা দেখি আমাদের সাথে জয়েন করছেন। আমি নতুন রাজধানী থেকে জয়েন করেছি। নতুন রাজধানী কোনটা? লালমনিরহাট সদর থেকে, রংপুর থেকে জয়েন করছে আবু রায়হান। ইসমাইল হোসেন রিপন জয়েন করছেন মেহেরপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ।
পীরগঞ্জ থেকে জয়েন করছি পরিতোষ রয়। ওকে, ঢাকা থেকে হেনা আক্তার জয়েন করছেন, জাহিদুল ইসলাম শেরপুর থেকে। স্যার সব কিছু ক্লিয়ার আছে মাগুরা থেকে, থ্যাংক ইউ সো মাচ। আর্টিকেল, এই আর্টিকেল আসলে কী জিনিস এটা নিয়ে আমরা কনফিউজ থাকি যে আর্টিকেলকে আমরা কি বলতে পারি। এই আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার ওকে, এই আর্টিকেলের আরেকটা নাম আমরা বলতে পারি, এটা হচ্ছে এটাকে আমরা অ্যাজেক্টিভ বলতে পারি, অ্যাজেক্টিভও বলতে পারি, কারণ আর্টিকেল অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, আর্টিকেল অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। যেমন পেন, তাহলে এই যে পেনটা, এই পেনকে মডিফাই করছে হলো আর্টিকেল, ক্লিয়ার? পেন, তাহলে এই পেনটা হচ্ছে আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড বসে তখন নাউন বসে, নাউন হয়। কি হয়? নাউন হয়। আর নাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল কী হিসেবে ব্যবহার হতে পারে? একটা ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, এবং একই সাথে এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে। ওকে, আর্টিকেলের ভিত্তিটা কি? আর্টিকেলের ভিত্তিটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি যে আর্টিকেলের ভিত্তিটা আসলে কি, হ্যাঁ, আর্টিকেলের ভিত্তিটা আসলে কি, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো এই আর্টিকেলের, তাহলে আমরা দেখতে পারবো যে আর্টিকেলের ভিত্তিটা আসলে কি। হ্যাঁ, এটার ভিত্তিটা কি আমরা সেটা দেখব। আচ্ছা, এখানে বলছে আর্টিকেল হচ্ছে দুই প্রকার। আর্টিকেল কত প্রকার? এই আর্টিকেল হচ্ছে দুই প্রকার। কত প্রকার আর্টিকেল? দুই প্রকার। তাহলে এই যে দুই প্রকার আর্টিকেল আছে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তাহলে দেয়ার আর টু কাইন্ডস অফ আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এই টোটালি আর্টিকেলটা হচ্ছে মূলত আমরা বলি এ, তারপর হচ্ছে এন, এরপরে হচ্ছে দি আর দা, ঠিক আছে? আচ্ছা, এখন এই ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে মূলত দি, যেটাকে আমরা বলি দা, আর এ আর এনটা হলো একটা ইনডেফিনিট আর্টিকেল। ওকে, ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল কত প্রকার যদি প্রশ্ন হয়, তাহলে আর্টিকেল যদি বলি আমরা, এই আর্টিকেল কত প্রকার একটু কমেন্ট করতে হবে ভাই। আর্টিকেল কত প্রকার, এই প্রশ্নটা দেখেন, আর্টিকেল কত প্রকার? এইটা আবার কে? পাঠশালার গল্প, এনাকে একটু ধরেন ভাইয়া পুরা। আচ্ছা, আম ফ্রম ছনপাড়ায়, নারায়ণগঞ্জ, ছনপাড়া। হ্যাঁ, থ্যাংক ইউ। এম এ ফয়েজ আহমদ জয়েন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। তাহলে আর্টিকেল কত প্রকার একটু কমেন্ট করতে হবে ভাই। হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল? আর্টিকেল হচ্ছে টু কাইন্ডস। তাহলে টু কাইন্ডস এখানে এই যে এ আর এনের বেসটা কি? এটার বেসটা হলো ওয়ান। বেসটা কি? বেসটা হচ্ছে ওয়ান। তার মানে এ মানে হচ্ছে ওয়ান আর এন মানে হচ্ছে ওয়ান। ওকে, তাহলে আর্টিকেলটা হচ্ছে রিলেটেড টু প্রনাউন্সিয়েশন। তাহলে রিলেটেড টু কি হবে? প্রনাউন্সিয়েশন। অর্থাৎ এই আর্টিকেল শব্দটা মূলত উচ্চারণের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? উচ্চারণের সাথে সম্পর্কিত। আর্টিকেল হচ্ছে মূলত কিসের সাথে সম্পর্কিত? উচ্চারণের সাথে সম্পর্কিত। তাহলে আর্টিকেল সম্পর্কিত কিসের সাথে? উচ্চারণের সাথে, ক্লিয়ার? তাহলে আর্টিকেল সম্পর্কিত হচ্ছে কিসের সাথে? উচ্চারণের সাথে। উচ্চারণের সাথে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল সম্পর্কিত কিসের সাথে? উচ্চারণের সাথে। ওকে, তাহলে উচ্চারণের সাথে হচ্ছে আর্টিকেল সম্পর্কিত। ওকে, তাহলে উচ্চারণ, এখান থেকে আমরা পড়ব হচ্ছে, এইখানে দেখেন তো, এই যে দি যে আমরা বলি, এই যে আমরা যে বলি দি, এটাকে আমরা কোথাও বলি দি, আবার এটাকে কোথাও আমরা বলি দা। ওকে, তাহলে সিভি, এটা মনে রাখবেন, সিভি এটা মনে রাখবেন হচ্ছে দাদি। তাহলে দাদি এটা মনে রাখবেন।
সিভি দাদি, এটা মনে রাখবেন কেমন। তাহলে সি মানে কি, সি মানে দা, আর ভি মানে কি, ভি মানে দি, সিভির দাদি বা দাদির সিভি। তাহলে আমরা কি বলতে পারি এটাকে, এটাকে বলতে পারি আমরা দাদির সিভি। ওকে, দ্যাট মিন্স কোথায় দি কোথায় দা উচ্চারণ করব সেটার জন্য আমাদের একটা টেকনিক হচ্ছে সিভি, সিভি দাদি, দাদির সিভি। তার মানে সি ফর দা, ভি ফর দি। সিতে কি, সিতে হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট। আর ভিতে কি, ভিতে হচ্ছে ভাওয়েল, ভিতে হলো ভাওয়েল। ভাওয়েল কয়টা, এ ই আই ও ইউ, এই ভাওয়েল কোনো একটা ওয়ার্ডের যদি ফার্স্ট লেটারটা যদি কি হয়, যেমন কাউ, কাউ, তাহলে কাউয়ের আগে আমরা কি বসাবো, কাউয়ের আগে আমরা কি বসাবো, দিকাও না দাকাও। দাদির সিভি পড়ছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা কি বসাবো। এখন প্রশ্ন হলো, বলেন তো এই কাউ ড্যাশ এইপল। ওকে, এবার আমরা এটাকে হচ্ছে কি বলতে পারি। ওকে, ধরেন নির্দিষ্ট করে বলছে, জাস্ট এই দুইটা জিনিসকে যদি নির্দিষ্ট করে বলে, কি বলে, নির্দিষ্ট করে কোনো কিছু বললে আমরা জানি এটা ইউজ হয়। তাহলে এইখানে আমরা কি ইউজ করব, নির্দিষ্টর ক্ষেত্রে, অনির্দিষ্ট হলো আলাদা জিনিস, নির্দিষ্ট ক্ষেত্রে এখানে কি বসবো আমরা, এটাকে কি বলবো, এটাকে বলবো দি কাউ। আর এই যে এইপল, এটা হচ্ছে দা কাউ, তার দা এইপল, ক্লিয়ার, দ্য এইপল মানে হচ্ছে এখানে অনেকগুলো এইপল আছে এবং তার মধ্যে একটা, দ্য এইপল ইজ রোটেন, মানে একটা এইপল হচ্ছে কি, হচ্ছে পচা, ক্লিয়ার। তার মানে হচ্ছে খেয়াল করতে হবে দা আর দির মধ্যে পার্থক্যটা কি, এই জিনিসটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে। ওকে প্রিয় কলেজের ভাই বোন, এরপরে দেখেন আমরা এখানে একটা ইউজ অফ এ অ্যান্ড, তাহলে আমরা কি বলতে পারি, ইউজ অফ এ এন, এইটা আমরা কোথায় এ ইউজ করব, কোথায় এন ইউজ করব, ক্লিয়ার। এইটা জাস্ট আমরা রুল দিয়ে করব, কেমন, জাস্ট খেয়াল করেন কোনো শব্দের ফার্স্ট লেটার লাস্ট লিখতে হবে যে ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে এই, আর এই যে ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় আমরা ইউজ করব এন। কি ইউজ করব আমরা, এন ইউজ করব, ঠিক আছে। আচ্ছা 1 2 3 হবে, 1 2 3 পরে হবে, হ্যাঁ আপনি উল্টার দিক থেকে ইয়ে করেন। আচ্ছা উল্টা দিক থেকে করেন, কেমন, উল্টা দিক থেকে করেন, আমরা এরপরে ক্লাস নিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। তাহলে আমরা এবার যে কাজটি করব সেটি হচ্ছে, আপনারা একটু খেয়াল করেন এখানে যে কোশ্চেনটা এখানে বলছে যে ড্যাশ আমব্রেলা, ড্যাশ চেয়ার, ড্যাশ টেবিল, ড্যাশ বুক, ড্যাশ পেন। ওকে, তাহলে আমরা জাস্ট খেয়াল করতে হবে এখানে আর্টিকেলের ক্ষেত্রে যে জিনিসটা ইউজ করতে, প্রথম যে লেটারটা আছে এটা হলো ইউ মানে ভাওয়েল, তাহলে কি হবে এন। এখানে হচ্ছে সি চেয়ার, তাহলে এখানে কি হবে, এইখানে হবে এ চেয়ার, এর টি তাহলে আ চেয়ার, এরপরে বি আ বুক, এর পেন আ পেন, ক্লিয়ার। তার মানে হচ্ছে যদি আমরা কোনো একটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা থাকবে ওইটা যদি কনসোনেন্ট হয় তাহলে এ ইউজ করবো, আর যদি ভাওয়েল হয় তাহলে এন ইউজ করবো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার। আচ্ছা এবার একটা প্রশ্ন দিই আপনাদেরকে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এইখানে বলছে ড্যাশ মোবাইল ফোন, তাহলে এইখানে কি হবে, ওকে এইখানে কোশ্চেনটা বলছে আই হ্যাভ ড্যাশ মোবাইল ফোন, তাহলে এইখানে কি হবে, এইখানে এ হবে, এইখানে এন হবে, এইখানে
দি হবে আর নাকি এখানে হচ্ছে নান হবে, নান, কি হবে এটা? ক্লিয়ার? তাহলে এখানে বলছে আই হ্যাভ আ মোবাইল ফোন, তার মানে কি হবে এখানে? হবে, ঠিক আছে। কেন হবে? এই যে মোবাইলের এমটা হচ্ছে একটা কনসোনেন্ট, একটা কি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট কি হবে? হবে। ওকে, আচ্ছা, কি সহজ মনে হচ্ছে না প্রিয় ভাইরা? সহজ মনে হচ্ছে? এবার দেখেন, এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এবার আরেকটা কোশ্চেন দেখেন, এখানে আমরা রুল নাম্বার 2 পড়বো। এখানে রুল নম্বর 2 খেয়াল করেন, এই যে ইউ এর উচ্চারণ, আমি বলছি আর্টিকেল উচ্চারণের সাথে সম্পর্কিত। ইউ এর উচ্চারণ যদি কি হয়? ইউ হয়। কি হয়? ইউ হয়। ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে কি হবে? তাহলে বসবে এ বসবে। এটা হচ্ছে 1। 2 নাম্বার হলো ইউ এর উচ্চারণ যদি কি হয়? হয়। কি হয়? ইউ এর উচ্চারণ যদি কি হয়? হয়। হয়। তাহলে ইউ এর উচ্চারণ যদি হয় তাহলে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে এন। আমরা ইউজ করব কি? এন। খেয়াল করতে হবে এই জিনিসটা, ইউ এর উচ্চারণ যদি ইউই হয় তাহলে হবে এ, আর ইউ এর উচ্চারণ যদি হয় তাহলে হবে এন। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি স্টুডেন্টস, আমরা কোশ্চেন নিতে পারি। কোশ্চেন হচ্ছে ড্যাশ ইউনিফর্ম ড্যাশ ইউনিভার্সিটি ড্যাশ ইউনিয়ন ড্যাশ ইউনিক ম্যান, ঠিক আছে? তারপরে ড্যাশ আমব্রেলা। ওকে, এখন কি হবে দেখেন। আচ্ছা, এখন আমরা যে উচ্চারণটা আমরা এখানে করছি, এই যে ইউ আছে না, ইউ, তাহলে বলেন তো এটাকে আমরা কি বললাম? ইউনিফর্ম। ইউ এর উচ্চারণটা কি ইউ ধরেই করছি, তাই না? কি হবে এখানে? এ হবে, এ ইউনিফর্ম। এখানে ইউনিভার্সিটি আছে তাহলে কি হবে? এ ইউনিভার্সিটি। ইউনিয়ন আছে তাহলে এ ইউনিয়ন। ইউনিক ম্যান বলছে তাহলে এ ইউনিক ম্যান। আমব্রালা, দেখেন তো এই যে এই ইউ এর উচ্চারণটা কি? আম হইছে না? তাহলে ইউ এর উচ্চারণটা কি হয়েছে? তাহলে আম। তাহলে যখন হবে তখন হবে এন। ওকে, গুড, ভেরি ভেরি গুড, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ইউনিভার্সিটি, রাইট, হ্যাঁ রাইট। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? এগুলো যে ভাই বোন লেখা হয়েছে কি না একটু কমেন্ট করে জানান প্লিজ। ওকে, এবার চলে আসেন, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই নাম্বার 3 দিব। দেখেন, আচ্ছা, এইচের উচ্চারণ যদি হয়, কি হয়? হওয়া, তাহলে কি বসবে? তাহলে বসবে এই। আর এই এইচের উচ্চারণ যদি হয়, এইচের উচ্চারণ যদি হয়, কি হয়? তাহলে হবে এন। ওকে, আজ গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে গিয়ে কট খেয়েছি। আশিকুর রহমান আশিক। এরে ভাই, কি টাইপ কমেন্ট! তাহলে এইচের উচ্চারণ ক্লিয়ার। তাহলে এইচের উচ্চারণ এখানে কি বলছে? এইচের উচ্চারণ যদি কি হয়? উচ্চারণ যদি হয় তাহলে এ হবে। এইচের উচ্চারণ যদি হয় তাহলে এন হবে। তাহলে এবার বলেন তো প্রিয় ভাইরা, হোটেল, তারপর হচ্ছে আওয়ার, এরপর হচ্ছে অনেস্ট, ঠিক আছে? হোটেল বয়, ধরেন হোটেল বয়, আওয়ার, ঠিক আছে? অনেস্ট ম্যান। আচ্ছা,
এখন এই যে জায়গাগুলো আছে এগুলোতে আমরা কি ইউজ করব ভাই? ইউজ করব কি? এখানে কি ইউজ করব, এখানে কি ইউজ করব? হোটেল। থ্যাংকস স্যার, থ্যাংক ইউ স্যার। লেকচার ধারাবাহিক হলে আমাদের নোট করতে সুবিধা ভাই, ধারাবাহিকই হবে। এখন উল্টা আওয়াজ থেকে নিব আমরা, সমস্যা নেই, ঠিক আছে? স্যার নেট মাঝে মাঝে হচ্ছে আটকাচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে কি হবে এখন প্রিয় কলেজের ভাই বোন? আমরা কি করছি এবার দেখি কার কারটা সঠিক। তাহলে এই যে হোটেল, হোটেলে যাচ্ছি, হোটেল, তাহলে কি হবে? হোটেল, রাইট? তাহলে এই যে হোটেল গেল, তাহলে এখানে কি হবে? এইখানে হবে এ। এইখানে এখানে কি বলছে? এগুলোতে কি বলছে? তাহলে এখানে বলছে আওয়ার, তার মানে কি এইসের উচ্চারণ এখানে আ হচ্ছে, তাই না? এখানে বলে এন, এটা অনেস্ট ম্যান, তাহলে এখানে কি হবে? অন, এন। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, এবার আমরা আসি হলো এগুলো তো হবেই, সমস্যা নেই, এগুলো পারবেন আপনারা সবাই ইনশাআল্লাহ। এখন অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কি হয়? অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে কি হবে? সংক্ষিপ্ত রূপ, ওকে, সংক্ষিপ্ত রূপ ধরেন এই যে MBBS, MSc, BSc, BSc, TTC, ওকে, PSc, BCS, ওকে, এরপরে হলো MPhil, তারপর হচ্ছে PhD, তারপর হচ্ছে SSC, তারপরে HSC, ওকে। তো এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, দেখেন প্রথম লেটারটা কি আছে ভাই? প্রথম লেটারটা এম, তাই না? তাহলে এম কে ভাঙাইলে কি হয়? ই প্লাস এম, এম। তাহলে আমরা ফার্স্ট কি পাইলাম? ফার্স্ট পাইলাম ই, এটা হচ্ছে ভাওয়েল, এই জন্য হবে এন, NMBBS। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এন হবে। এই যে বি, তাহলে বিটাকে যদি আমরা ভাঙাই তাহলে বি প্লাস ই, তাহলে প্রথমটা কি পাইলাম? কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের জন্য কি হবে? এ হবে, ক্লিয়ার? তাহলে এইখানে হবে এ BSc, ওকে। TTC, তাহলে টিকে যদি আমরা ভাঙাই তাহলে টি যোগ ই, টি, তার মানে কি হবে? এখানে হবে এ। এরপরে দেখেন PSC, তাহলে কি হবে? এখানে হবে এ। BBC, এখানে হবে এ। এইখানে MPhil, এখানে হবে এন। এখানে PhD, এখানে হবে এ। এখানে SSC, এখানে হবে এন। এখানে HSC, এখানে হবে এন, ওকে। তার মানে হলো আমরা এই ধরনের প্রবলেমগুলো ফেস যখন করব তখন আমাদের কাছে একদম কি হয়ে যাবে? একদম পানি হয়ে যাবে। লেখা কি হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। লেখা কি ডান? ডান হয়েছে কিনা একটু বলেন। লেখা হয়েছে? লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন। লেখা কি হয়ে গেছে? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন প্লিজ, ওকে। ওকে, তাহলে ডান। তাহলে একটা কোশ্চেন দেই আপনাদেরকে, ড্যাশ LLB, তাহলে এই যে এখানে কি হবে? এ নাকি এন নাকি হচ্ছে ডি? কি হবে এটা? আর্টিকেল পানি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এগুলো সহজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, LLB, রাইট? LLB, তাহলে LLB, তাহলে আমার ফার্স্ট লেটারটা কি আছে ভাই? এল, তাহলে ই যোগ এল,
তাই না, এল, তাইলে সমান সমান হচ্ছে কি এল। তাহলে ইটা পাইলাম হচ্ছে আমরা ভাওয়েল, তাই তো? তাহলে ভাওয়েলের পূর্বে কি বসবে, এন বসবে, তাহলে এন এল এল বি। ওকে, আচ্ছা এবার এগুলোই সহজ ভাই, এগুলোই কঠিন, এগুলোই সহজ। এরপরে চলে আসেন হচ্ছে আমরা, খেয়াল করেন ইউজ অফ দি, ইউজ অফ দি এর ব্যবহার। অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই তাহলে সেটার পূর্বে দি বসে, ক্লিয়ার, দি বসে। এখন আসেন হচ্ছে এই যে ভাষা, ভাষার নামের পূর্বে, ভাষার নামের পূর্বে কি বসে, ভাষার নামের পূর্বে দি বসে, বসে না, দি বসে না, বসে না, দি বসে না। আর জাতির নামের পূর্বে দি বসে, দি বসে। তাহলে ভাষার নামের পূর্বে দি বসে না, জাতির নামের পূর্বে দি বসে। আচ্ছা, মাসুম বিল্লাহ বলছেন গতকালের গণিত ক্লাসটা অসাধারণ ছিল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দি বসে। তাহলে এখন প্রশ্নটা দেখেন তো, প্রশ্নটা হচ্ছে এখানে বলছে সাদিয়া স্পিক্স ইংলিশ, সাদিয়া স্পিক্স ইংলিশ, ইংলিশ স্পিক্স ইংলিশ ড্যাশ ইংলিশ। তাহলে এইখানে কি হবে ভাই, এইখানে অপশনগুলো হচ্ছে, এতে হচ্ছে দি, বিতে হচ্ছে দি, বিতে হলো দি, সি, তারপর একটা ক্রস, সিতে হচ্ছে ক্রস, তারপর হচ্ছে দি। বলেন কোনটা হবে? শাবানুর ইসলাম, পরীক্ষায় এত সহজ প্রশ্ন ভাই, এগুলোই প্রশ্ন পরীক্ষায় আসে, হ্যাঁ, এর বাইরে প্রশ্ন আসে না। এর বাইরে আর কি আছে আর্টিকেল বলেন? এখন সহজ মনে হচ্ছে তো, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এত সহজ প্রশ্ন আসে কিনা। এগুলো ভাই এত সহজ না, হ্যাঁ, অনেক কঠিন আছে কিন্তু। আচ্ছা কি হবে এখানে? দুইটা আছে কিন্তু, এখানে কিন্তু দুইটা আছে, দুইটা, দুইটা পূরণ করতে হবে, দুইটা। এইখানে দুইটা পূরণ করতে হবে। ওকে, টানা পড়তে হবে, বই থেকে টানা পড়তে হবে, ঠিক আছে, টানা পড়তে হবে। তাহলে এখানে বলছে সাদিয়া স্পিক্স ইংলিশ, তাহলে আমরা ইংলিশ বলে, মানে ইংলিশটা একটা ভাষা, তাই না, ইংলিশটা কি ভাষা। তাহলে ভাষার নামের পূর্বে আর্টিকেল বসবে না। এখানে বলছে স্পিক ইংলিশ লাইক, তাহলে স্পিক ইংলিশ, এখানে একটা লাইক শব্দ বসবে অবশ্য, লাইক, লাইক শব্দটা এখানে ভুল হয়েছে, মানে মিসিং হয়েছিল আর কি। ওকে, এটা একটু মিসিং হয়ে গেছিল। তাহলে এখানে হচ্ছে কি বসবে, এখানে বসবে লাইক, লাইক। এখানে কি হবে, জাতি, যে এটা হলো, এটা হলো ইংলিশ জাতি, মানে ইংলিশ জাতি, ইংরেজ জাতি। তাহলে সাদিয়া ইংরেজদের মতো ইংলিশ বলে, তার মানে এটা জাতির নামের পূর্বে, জাতির নামের পূর্বে কি বসবে, দি বসবে, দি বসবে। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন ইউএসএ, ইউএসএসআর, ইউকে, পাঞ্জাব, পাঞ্জাব, এই নামগুলোর পূর্বে ইউএই, এই যে ভৌগোলিক যেটাকে বিশ্লেষণ, যে সকল ওয়ার্ড দিয়ে ভৌগোলিক বিশ্লেষণ বোঝায়, এই সকল ওয়ার্ডের পূর্বে দি বসে, কি বসে, দি বসে। আমাদের সাথে ফারজানা আকিবা পুরবি বলছেন, স্যার আপনার ক্লাসগুলো আগেও করেছি, এখনও করছি, ক্লাস করতে, প্র্যাকটিস করতে, পরীক্ষা কোনো ভয় লাগে না, আলহামদুলিল্লাহ। ওকে,
প্রশ্ন হলো ড্যাশ ইউএসএ ইজ দ্য পাওয়ারফুল কান্ট্রি। পাওয়ারফুল দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে বলছে ইউএসএ ডি এ এন, কি হবে এটা? এখানে আমরা কি বসাবো? রাসেল আহমেদ, আপনাকে বলি, কাউকে এইভাবে কথা বলা ঠিক না। হ্যাঁ, কাউকে এইভাবে কথা বলা ঠিক না। ওকে রাসেল, এইভাবে কাউকে কথা বলা ঠিক না। আপনার ক্লাস করতে ভালো না লাগলে আপনি চলে যাবেন। হ্যাঁ, কাউকে এইভাবে অ্যাটাক করবেন না, কাউকে এইভাবে অ্যাটাক করবেন না। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে এখানে আমরা এবার যে কাজটি করব, প্রিয় কলেজের ভাই বোন, ইউজ অফ দি, জাস্ট খেয়াল করেন, দুটি কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। ওকে, দুইটা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল কি বসে? দি বসে। কোশ্চেনটা দেখেন, ড্যাশ গ্রেটার দ্য ডিমান্ড তারপর হচ্ছে কি ড্যাশ হায়ার দ্য প্রাইস। এইখানে এই যে বলছে, এখানে দুইটা দেখেন, এখানে কি বলছে? গ্রেটার, এই গ্রেটার হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আর হায়ারটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ একটা সেন্টেন্সে যখন দুইটা কম্পারেটিভ ডিগ্রি বসবে তখন তার আগে দুইটার আগে দি বসবে। তাহলে দ্য গ্রেটার দ্য ডিমান্ড অ্যান্ড দ্য হায়ার দ্য প্রাইস। ওকে, দ্য গ্রেটার দ্য ডিমান্ড হায়ার দ্য প্রাইস। লেখা হয়েছে কি না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, লেখা হয়েছে দ্য গ্রেটার দ্য ডিমান্ড হায়ার দ্য প্রাইস। এবার আমরা চলে আসি আমাদের আরেকটা জায়গায়। আচ্ছা, দি, এখানে বলছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে, স্যার চড়ি আমি অমন করে বলিনি, আমি আপনার ক্লাস করি স্যার, মিস করি, থ্যাংক ইউ। ওকে, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে? দি বসে। তাহলে এখানে যদি বলি আমরা, এখানে কি বলছে? সাদিয়া ইজ ড্যাশ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এইখানে কি বসবে? এইখানে বসবে দি, তারপরে এ এন, ঠিক আছে, নান, দি এ এন।
ওকে, লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, খেয়াল করে দেখবেন যে এখানে একটু খেয়াল করেন, এইখানে বলছে নজরুল, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। বাংলাদেশ শুনেন, এটা এক ধরনের তুলনা, এটাকে বলে মেটাফোর, মেটাফোর তুলনা। এখানে দেখেন, আমরা জানি যে প্রপার নাউনের পূর্বে দি বসে না, কিন্তু যখন মেটাফোর হয়, একজনের সাথে যখন আরেকজনের সাথে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় তার পূর্বে দি বসে না, কিন্তু যার সাথে তুলনা করা হয় তার পূর্বে একটা দি বসে। তার মানে যার সাথে তুলনা করা হচ্ছে এইটা কমন হয়ে যায়, এটা প্রপার নাউন থাকে না। ওকে, তাহলে প্রপার নাউনের সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করেন। এখানে বলছে দি প্লাস নাউন প্লাস অফ, খেয়াল করতে হবে। তাহলে এই যে নাউন দি আর অফের ভিতরে যে নাউনটা থাকে, এই নাউনটার নাম হচ্ছে কমন নাউন। আর এই কমন নাউনটা হচ্ছে, এটাকে বলে মেটাফর, এটার পূর্বে দি বসে। কি বসে? দি বসে। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এখন দেখেন তো, প্রশ্নটা হলো, এখানে বলছে মালালা ইজ ড্যাশ রোকেয়া অফ বাংলাদেশ। মালালা হচ্ছে বাংলাদেশের রোকেয়া। তাহলে এইখানে কি বসবে? দি বসবে, নাকি এ বসবে, নাকি এন বসবে, নাকি ক্রস বসবে না? আফরিন বলছে স্যার সাজেশন বই কি বিক্রি করেন? সাজেশন বই বিক্রি চলছে এখন। হ্যাঁ, মানে তুলনা নামের আগে দি বসে। হ্যাঁ, রাইট, তুলনা নাম, অর্থাৎ যার সাথে তুলনা করা হবে তার নামের আগে কি বসবে? দি বসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসের সাথে থাকার জন্য। কি বাবা? এখানে আরেকটা জিনিস দেখেন, গুরুত্বপূর্ণ স্থাপনার পূর্বে দি বসে। গুরুত্বপূর্ণ স্থাপনার পূর্বে কি বসে? দি বসে। ক্লিয়ার? তাহলে গুরুত্বপূর্ণ স্থাপনার পূর্বে কি বসবে? দি বসবে। যেমন হাইকোর্ট, তারপরে কি সিনেট ভবন, তারপরে কি সুপ্রিম কোর্ট, তারপর হচ্ছে তাজমহল, ক্লিয়ার? এরপর হচ্ছে চার্চ। এই যে এগুলোর পূর্বে কি বসবে? দি বসবে।
তাহলে যে গুরুত্বপূর্ণ স্থাপনা চার্চ, দ্য চার্চ, দ্য হাইকোর্ট, দ্য সিনেট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য তাজমহল, এগুলোর পূর্বে কি হবে? তাজমহল। এই বুকে রয়েছে যমুনা, অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। বুকে রয়েছে যমুনা, অথই প্রেমের জল। আচ্ছা, এখানে বলছে নির্দিষ্ট তারিখের পূর্বে দিবসে, নির্দিষ্ট তারিখের পূর্বে কি বসে? দিবসে, দিবসে, নির্দিষ্ট তারিখের পূর্বে দিবসে। তাহলে ড্যাশ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, তারপর হচ্ছে ড্যাশ থার্ড মার্চ, 1993। তাহলে এই যে নির্দিষ্ট দিবস বা তারিখের পূর্বে কি বসে? এর পূর্বে দি বসে। তাহলে দি পহেলা বৈশাখ, দি 3rd মার্চ। ক্লিয়ার? দি পহেলা বৈশাখ, দি 3rd মার্চ। ওকে, পয়লা বৈশাখ। প্রিয় কলেজের ভাই বোন, আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই একটু কমেন্ট করে জানাবেন ক্লাসটি আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, আমাদের ক্লাসটা হচ্ছে প্রতি শনি, সোম, বুধবার এবং রবি, মঙ্গল, বৃহস্পতিবার। এটা হচ্ছে আমাদের ক্লাস টাইম। ওকে, লেখা ডান কিনা? আমাদের এই ক্লাসগুলো আমরা অন্য ব্যাচে, আমাদের যে ব্যাচগুলো আছে, সিক্রেট ব্যাচগুলো আছে, সেই ব্যাচগুলোতে আপলোড করে দেওয়া হবে। আপনারা ওইখান থেকে ক্লাসটা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।